নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই শীতের মধ্যে কিন্তু অনেক রকম মাছ বাজারে ওঠে, আর তার মধ্যেই একটা মাছ আজকে আমি রান্না করছি, সেটা হচ্ছে শাটিং মাছ। শাটিং মাছটা রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, আর মাছটাকে বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে সেটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই মাছটা খেতেও হয় কিন্তু খুব সুস্বাদু। আর এই মাছটা বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে। এইবার আমি নুন হলুদ মাছগুলো মাখানো যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই মাছগুলো কিন্তু খুব সলিড মাছ, আর একটাই কাঁটা থাকে, যার জন্য খেতেও কিন্তু অসুবিধা হয় না। যে সমস্ত বাচ্চারা বা বড়রা কাঁটাওয়ালা মাছ খেতে চায় না বাছার ভয়তে, তারা কিন্তু এই মাছটা অনায়াসে খেতে পারবে। আর এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের এক পিঠ হয়ে গেছে, মাছটাকে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজার জন্য। আর মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব, আর বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব, আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমাকে তোমরা যেভাবেই সাপোর্ট করে যাচ্ছ, তোমাদেরকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি একটু একটু করে পথ অতিক্রম করতে পারছি। তোমরা কিন্তু পাশে না থাকলে আমি একটুও পথ এগিয়ে যেতে পারবো না। আবারও বলছি, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই তার জন্য। আর আমার যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো বলছি, আর নতুন বন্ধু যারা আছো, তোমরা যারা ভিডিওটা আমার দেখছো, প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদেরও ভালো লাগবে, দেখবে যে আমি কত নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে আসছি। তোমাদেরও দেখে সেটা ভালো লাগবে, আর তোমরা আমার পাশে থাকলে আমারও সেটা করার উৎসাহ থাকবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচো, আর পেঁয়াজটা যেই একটু নরম হয়ে এসছে সেই সময় আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আজকে আমি বানাচ্ছি শাটিং মাছের তেল ঝাল, আর এই তেল ঝালটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর টুকরো। টমেটোটা একটু বেশিই দিয়েছি আমি তার জন্য। আর এটা টমেটো দিয়ে দিলে একটু টকটক ভাব লাগবে, ভালো লাগবে। টমেটোটা মোটামুটি নাড়াচাড়া করতে করতে নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি কিন্তু রান্নাতে একটু রসুনের পরিমাণটা বেশি দিই, তোমরা চাইলে কিন্তু কমও দিতে পারো। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো মিশিয়ে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর রঙের জন্য দেবো আমি কিন্তু লাল লঙ্কা অল্প পরিমাণে, কেন ঝালটা আমাদের বাড়িতে সবাই খুব একটা খায় না, আর লাল লঙ্কা আমি খুব একটা বেশি ব্যবহারও করি না। পরিমাণ দিয়ে দিলাম নুন। এবার আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না এইটা থেকে তেল ছাড়ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব সুন্দর করে আমি এটাকে কষাবো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু এটা তেল বেরিয়ে আসছে। এবার আমি আস্তে আস্তে টমেটো যেটুকু রয়েছে সেটাকে আমি আরও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার কষানো শেষের দিকে, দেখো তেলও ছেড়ে দিয়েছে বেশ সুন্দরভাবে। এবার আমি যতটা ঝোলের প্রয়োজন তার জন্য আমি অল্প করে দিয়ে দেবো জল। যেটু তেল ঝাল বলেছি তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু কমই দেবো আমি। জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেবো, যতক্ষণ না ফুটছে সেটাকে আমি অপেক্ষা করব। ফুটে গেলে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, যেটা সাধারণত আমরা মাছের ঝোল করি সেটাই, কিন্তু তার মধ্যেও একটু অন্য রকমের। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত শাটিং মাছ খাওনি, তারা কিন্তু একবার এইভাবে শাটিং মাছ রান্না করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। আর তোমরা যারা এটাকে শাটিং মাছ ছাড়া অন্য কোনো নামে কি তোমরা চেনো একে? অনেক জায়গায় তো অনেক জিনিসের অন্য রকম নাম থাকে, তা তোমাদের ওখানে যদি এটার অন্য রকম নাম হয় সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু শাটিং মাছের তেল ঝালটা তৈরি হয়ে গেছে। আর আমি এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচো। আমার তেল ঝাল কিন্তু শেষের পথে। আর আমার আজকের এই শাটিং মাছের তেল ঝালটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা শেয়ার, লাইক আর কমেন্ট করো, যে জানিও যে আমি কেমন রান্না করেছি। আর তোমরা বাড়িতে কিন্তু এই শাটিং মাছের তেল ঝালটা রান্না করো, আর আমাকে জানাবে অবশ্যই যে তোমাদের কেমন রান্না, মানে রেসিপিটা তোমাদের ভালো লাগলো কিনা খেয়ে বা দেখে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা।
আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সকলে খুব ভালো